বর্ধমান জুওলজিক্যাল পার্কে পূর্ণবয়স্ক পুরুষ কুমিরের মৃত্যু এবং একই সাথে 3টি চিতাবাঘ চর্মরোগে আক্রান্ত হওয়ায় জুওলজিক্যাল পার্কের বন্যপ্রাণ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বর্ধমান বিভাগীয় বন আধিকারিক সঞ্চিতা শর্মা জানান, নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে গুরুতরভাবে জখম পূর্ণবয়স্ক পুরুষ কুমিরটির চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয়েছে। অন্যদিকে চর্মরোগে আক্রান্ত 3টি চিতাবাঘের মধ্যে ইতিমধ্যেই 2টি বাঘ সুস্থ হয়ে গেলেও কালী নামের একটি চিতাবাঘ বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে। ইতিমধ্যেই মৃত কুমিরটির ময়নাতদন্ত করা হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে দেহাংশের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তাছাড়াও সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কালকে এখানে বর্ধমান জুতে একটা মার্শ ক্রকোডাইল মারা গেছে। মেইন রিজন ছিল ইনফাইটিং। এখানে পাঁচটা মার্শ ক্রকোডাইল আছে, তার মধ্যে একটা মারা গেছে। মেইন রিজন ওইটা কি ইনফাइटिंग হয়েছে। তার মধ্যে बहुत सारे घाव थे उसकी बॉडी में, तो डीप वुंड्स थे। पोस्टमॉर्टम হয়েছে গতকালকে। পোস্টমর্টমতে এই আমার डॉक्टर साहब এখানে বসেছেন। तो रीज़न वही है कि बहुत गहरे घाव मिले हैं हमें, तो जिस कारण से वो सस्टेन नहीं कर पाए इंजरीज को। ওটা তো হয়েছিল कई दिन आगे, किंतु अभी ठीक है वो। এখানে क्या हुआ था वो स्किन डिजीज होता रहता है टाइम टू टाइम, तो मतलब कभी मौसम चेंज हो रहा है, एलर्जी हो रहा है, तो उस कारण से हुआ था। और एक हमारा जो एजिंग है, जो मतलब बहुत एजेड एक बाघ আছে, तो उसका रिकवरी में थोड़ा सा प्रॉब्लम है, क्योंकि एज रिलेटेड जो एलिमेंट्स हैं उस कारण से रिकवरी थोड़ा स्लो है उसका। क्या नाम था उसका? काली। बाकी तो ठीक है, अभी ट्रीटमेंट करें तो वो ठीक हो जाए। 3টা বাঘ আছে এখানে। 3টে বাঘের মধ্যে কটা বাঘের এই ধরনের সমস্যা হয়েছে? 3টা বাঘের প্রবলেম হয়েছে, কিন্তু 2টা তো ঠিক হয়েছে। একটা का भी हाँ, अभी तो सभी ठीक है। अभी हमारे डॉक्टर साहब यहीं बैठे हैं, अभी तो सब পার্কের ठीक है। চিকিৎসক তপন কুমার ঘোষ জানিয়েছেন, এনক্লোজারে মোট 5টি মিষ্টি জলের মেছো কুমির ছিল। প্রকৃতিগতভাবে বন্য পশুরা বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মারামারি করে থাকে। এরকম মারামারিতে পূর্ণবয়স্ক পুরুষ কুমিরটি গুরুতরভাবে জখম হয়। শরীরে গভীর ক্ষতর কারণেই চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে কলকাতার আঞ্চলিক পরীক্ষাগারের সহযোগিতা নেওয়া হচ্ছে। দেখুন, এদের প্রাণী জগতে মেল ফিমেল একটা থাকে, রেশিও থাকে, তাদের মধ্যে মেল বেশি হলে তারা নিজেদের মধ্যে ইনফাইটিং হয়। সম্ভবত সেই কারণেই মারা গেছে। ওর ভিতরে অর্গানে কোনো অ্যাবনর্মালিটি আমরা পাইনি। আমরা তবুও যদি অন্য কোনো ইনফেকশান হয় তার জন্য ম্যাটেরিয়াল আমরা কলকাতা পাঠিয়েছি। আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা ইনফাইটিংয়ে মারা গেছে। মিষ্টি জলের মেচো কুমির সাইজ ছিল আপনার 7 ফিটের মতো। 5 জনে অ্যাকচুয়ালি না, আগে একটা ছোটোকে আগে ইনজিওর্ড করেছিল, তার লেজটা কেটে চলে গেছে, সেটাকে একটা ছোট ট্রিটমেন্ট পয়েন্টে আলাদা রাখা আছে। এটাতে 4 জন আছে, না পাশাপাশি আছে। ওটাতে একটা আছে আর এটাতে 4টে ছিল, তার মধ্যে একটা মেল মারা গেছে। কালকে পোস্টমর্টম হয়ে গেছে। নমুনা সংগ্রহ করে এই যে কথা বললাম না, পাঠিয়ে দিয়েছি আমরা ল্যাবরেটরিতে। কোথায় পাঠিয়েছি? এটা রিজিওনাল ল্যাবে দিয়েছি, ওরা যাবে কলকাতা আইএসভিবি। ওখান থেকেই জানা যাবে অন্য কোনো আছে কিনা, জীবাণু আছে কিনা। ব্যুরো রিপোর্ট, বর্ধমান টাইম।